বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রিয় দর্শক শ্রোতা, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আমি মোস্তফা কামাল আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের প্রসঙ্গ, এক ভাই দাবি করলেন যে নবী কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরে আযাব হচ্ছে এই শব্দ শুনতে পেতেন। ভাইয়ের জিজ্ঞাসা যে এটা কতটুকু সত্য। আমি যদি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি তাহলে এটা সম্পূর্ণটাই মিথ্যে কথা। নবীর নামে মিথ্যে বলছে। নবীর নামে মিথ্যা বলা মানে কোরআনের নামে মিথ্যা বলা, কোরআনের নামে মিথ্যা বলা মানে আল্লাহর নামে মিথ্যা বলা। প্রথমষ্ট সুনিশ্চিত। আমি কোরআনের রেফারেন্স দিয়ে আপনাকে বুঝাচ্ছি, আপনাদেরকে বলছি যে এটা সম্পূর্ণটাই মিথ্যে। সূরা আনামের 50 নম্বর আয়াত। আল্লাহ নবীকে দিয়ে বলিয়েছেন যে তুমি বলে দাও আমি ফেরেশতা নই এবং আমি কোনো গায়েব জানি না। এই কবরের আযাব হলো গায়েব, আল্লাহর কার্য, আল্লাহ ব্যাপার। অর্থাৎ মৃত্যুর পরে আল্লাহ কোরআনে আমাদেরকে যা জানিয়েছেন সেটা ব্যতিরেকে অন্য কিছু জানা যাবে না। অর্থাৎ এটা গায়েবের সংবাদ। এখানে আল্লাহ নবীকে দিয়ে বলেছেন যে নবী গায়েব জানে না। মানুষ আজকের সমাজে মোল্লারা বলছেন যে নবী কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরে আযাব হচ্ছে সেটা শুনতে পেতেন। মানুষ বিশ্বাস করছেন, ওয়াজ শুনে কান্নাকাটি করছেন। কিন্তু আপনি যে নবীর নামে মিথ্যা বলছেন, মিথ্যা প্রচার করছেন, এই বিষয়টাই কিন্তু চিন্তা করেনি। আল্লাহ কোরআনে যা রচনা করেনি, যে বিধান দেয়নি, সেই বিধান যদি আমরা মানি, কোরআনের বাইরে গিয়ে যদি কোনো কিছু মানি তাহলে পথভ্রষ্ট হবে। কবরের আযাবের কথা আল্লাহ কোরআনে আমাদের জানায়। আল্লাহ বলছেন কোরআনে আমি কোনো কিছুকে বাদ দেই, তাহলে কবরের আযাব হবে না। বাস্তবতা যে বিচার দিন আছে, একদিন বিচারের পূর্বে আল্লাহ কোনো শাস্তি দিবেন না। আজকের এই সমাজে আল্লাহর নাফরমানি করছেন মানুষ, আল্লাহ ব্যতিরেকে অন্য কারো পূজা করছেন, কাউকে আল্লাহ মানছেন, সেজদা করছেন নিজে বানানো মূর্তিকে। আল্লাহ তাদেরকেও দিব্যি রেখেছেন। সুতরাং বিচার হবে সেই হাসরের দিন। কারণ আমরা এখন পরীক্ষা কেন্দ্রে আছি, পরীক্ষা দিচ্ছি, সিলেবাস কোরআন। পরীক্ষা শেষ হবে সেই আখিরাতের দিন, অর্থাৎ শেষ বিচারের দিন আল্লাহ তার ফলাফল দিবে। তবে জান্নাত এই দুনিয়া থেকে কামিয়ে যেতে হবে। ভাই বোনেরা, নবী গায়েব জানে না। সূরা আনামের 50 নম্বর আয়াত। কবরের আযাব, জান্নাত জাহান্নাম, আল্লাহ কোথায় থাকেন, কিভাবে বিচার করবেন, কিভাবে দুনিয়া পরিচালনা করছেন, এবং রহমত, কল্যাণ, শান্তি সকল কিছুর মালিক আল্লাহ। এবং গায়েবে অর্থাৎ আমাদের কোরআনে যা আল্লাহ লিপিবদ্ধ করেননি, দুনিয়া পরিচালনা কিভাবে করছেন, এটা হলো গায়েব। অর্থাৎ আল্লাহ কি করবেন, মানুষের হায়াত দিবে, কাকে কখন মৃত্যু দিবে, সেগুলি হলো গায়েব। সেগুলি নবী জানতেন না। আজকের সমাজে মিথ্যা বলে নবীর নামে বলছেন কবরে আযাব হবে, যেটা কোরআনে নেই। এবং 3টা প্রশ্ন করা হবে কবরে, এটাও আমাদের মোল্লারা প্রচার করছে। ওমান রাব্বুকা ওমা দিনুকা ওমা নবিয়ুকা। এই প্রশ্ন যে কবরে করা হবে, আপনাদের যাদের নিম্নতম জ্ঞান আছে, আল্লাহ যে জ্ঞান দিয়েছেন একটু কাজে খাটিয়ে দেখুন যে এটা কতটুকু সত্য। আল্লাহর কাছ থেকে এই প্রশ্ন কিভাবে আনলেন? নবী কি কোনো কিতাবের মাধ্যমে লিখে গেছেন যে এই প্রশ্ন করা হবে? নবী যদি হুকুম দিতেন, হুকুম লিখতেন,
কিতাবুন নবী, নবীর কিতাব নামে, নবীর সিগনেচার হয়ে আমাদের কাছে আসতেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ নবীর কথা লিখতেন না, নবী দুনিয়াতে ছিলেন। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং নবী মানুষ ছিলেন, ওনারও স্বাভাবিক মৃত্যু হয়েছে। আজকের সমাজে বলছেন উনি জিন্দা নবী, কবরে জীবিত আছে। আমাদেরকে ধোঁকা দিচ্ছেন, ইসলামের নামে আমাদের ধোঁকা দিচ্ছেন। ভাই বোনেরা, বিভ্রান্তি হবেন না। কোরআনে যেটা নেই সেটা আমাদের ধর্ম নয়। কোরআনে যেই হুকুম বিধান নেই সেটা আমাদের ধর্ম নয়। এই কোরআনটাকেই মানতে শুধু আল্লাহ আমাদের জানিয়েছেন, নবী বলে গেছেন। আজকে সমাজে নবীকে মিথ্যা বানাচ্ছে। কবি নজরুলের কবিতা যদি মানুষকে বলা হয় যে এটা কবি নজরুলের কবিতা, মানুষ গুরুত্ব দেবে। আজকের সমাজে এই মোল্লারা নবীর কথা বলে যে নবী এটা বলে গেছে, মানুষের কাছ থেকে গুরুত্ব নিচ্ছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তারা বুঝতে পারছেন না যে তারা কি বলছেন, কিভাবে মিথ্যা বলছেন, এবং এই মিথ্যা বলিয়ে আমাদেরকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে, সেই বিষয়টাই আমি আপনাদের কাছে তুলে ধরছি। কোরআনে এমন কোন আয়াত নেই যে আয়াতে আল্লাহ বলছেন যে কবরে আযাব হবে। আজকে সমাজে এই কবরের আযাব নিয়ে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ওয়াজ করছেন, 1 লক্ষ টাকা নিচ্ছেন এবং আপনাদেরকে কাঁদিয়েছেন। আপনাদের সরল মনকে তারা বিক্রি করে অর্থ উপার্জন করছে। তাদেরও বিচার হবে, শেষ বিচার দিন আছে। কবরে কোনো বিচার হবে না, কবরে কোনো আযাব নেই। দেহে আত্মাটা চলে গেলেন। কোরআন আমাদের জান্নাত, জাহান্নাম, কবর এবং পরকালে কি হবে যতটুকু জানিয়েছেন, আমাদের জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ অতটুকু জানিয়েছেন। আল্লাহ একটা কথা বলেছেন যে জান্নাত জাহান্নামের বিষয়টা আমরা কল্পনাও করতে পারবো না। সুতরাং কল্পনা আমাদের পক্ষে সম্ভব নয়। বা বোনেরা, আমি আপনাদেরকে বলছি, সুতরাং নবী কবরের পাশ দিয়ে হেঁটে গেলে বলতে পারতেন না, শুনতে পেতেন না যে কবরে আযাব হচ্ছে। বা বোনেরা, এই দুনিয়াতে ইতিহাস বলছেন নবীকে বিষ খাওয়িয়েছেন। নবী এই মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন কাফেরের ভয়। যেখানে কবরের আযাব উনি শুনতে পান, কবরের পাশ দিয়ে হেঁটে গেলে, মোল্লারা বলছেন তাহলে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার কি প্রয়োজন ছিল? উনি যদি গায়েব জানতেন, কবে আক্রমণ হবে, কবে নবীকে মারবে, এটা জানতেন, উনি জানেনি। যুদ্ধ করেছেন কাফেরদের সাথে, যুদ্ধে উনি মার খেয়েছেন, দন্ত শহীদ করেছেন। কিন্তু উনি যদি জানতেন, যদি গায়েব জানতেন, তাহলে সেই যুদ্ধে অংশগ্রহণ করতেন না। এই সুস্পষ্ট প্রমাণ যে নবী গায়েব জানে না, মিথ্যা বলছেন। আমাদের মোল্লারা মিথ্যা প্রচার করছেন। যে বিষয়টা সেটা হলো যে নবী কবরের আযাব শুনতে পেতেন। আজকে অনেকে আমাকে এই প্রশ্ন করেছেন, দাবি অনেকের, যে আপনি যে কবরের আযাব নাই বলে ভিডিও দিচ্ছেন, নবী তো কবরের পাশ দিয়ে হেঁটে গেলে আযাব শুনতে পেতেন। কোরআনে যা নেই, কোরআনে যা লিপিবদ্ধ নেই, এটা ছাড়া যা যা কিছু বলুক সব মিথ্যে। ইন্না হাযাল কোরআন, আল্লাহ বলছেন কোরআনই সত্য। আপনি খুঁজে দেখবেন কোরআনে কোথাও কবরের আযাবের কথা বলছে কিনা। মিথ্যা বলছেন। আল্লাহ কোরআনকে মানতে বলেছেন, কোরআনের মতো করে ইবাদত করতে বলছেন। আপনি কয় হাজার বার হজ করবেন,
আর কার পদ্ধতিতে নামাজ রাখবেন, পড়বেন, কার পদ্ধতিতে রোজা রাখবেন, যাকাত দিবেন, হজ করবেন, আল্লাহ ব্যতীত কারো পদ্ধতি যদি এগুলি করা হয় তাহলে পথভ্রষ্ট হবেন। আল্লাহ কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাত সকল বিষয়ে লিপিবদ্ধ করেছে। আপনার এবং আমার দায়িত্ব এই কোরআনকে অনুসরণ করা, কোরআনকে বুঝে বুঝে পড়া। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আশা করি আপনার উত্তর পেয়েছেন যে নবী কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরে আযাব হচ্ছে, এটা জানতেন না, মিথ্যা বলছেন নবীর নামে। নবী ওটাই অনুসরণ করেছেন যেটা আল্লাহ তার কাছে ওহী করেছেন এবং আমাদেরকে তাই বলেছেন। এই কোরআন যদি বলেন যে এটা নবীর উপরে এসেছে, শুধু শুধু নবী ইবাদত করবে এমনটি নয়, নবীর নিকট প্রেরণ করেছেন তার কাউমের জন্য, অর্থাৎ আমাদের জন্য। এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে এই কোরআনের হুকুম বিধানই চলবে, কোনো নতুন নতুন হুকুম বিধান চলবে না। কোরআনে যেটা নেই সেই বিধান যদি আপনি অনুসরণ করেন, কোরআনের যে নিয়ম পদ্ধতি নেই সেই নিয়মের বাইরে গিয়ে যদি আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করেন, আপনার কোনোটাই কবুল হবে না। অনুমান ভিত্তিক যদি ইবাদত করেন তাহলে আপনি ধ্বংস হবেন। আল্লাহ বলছেন কুতিলাল খাররাসিন। বাবানরা, আশা করি বুঝতে পেরেছেন। আমি অনুরোধ করছি কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে মেসেজের মাধ্যমে যে কোরআনে যা আছে সেটাই আমাদের ধর্ম। কোরআনের বাইরে গেলে আপনি পথভ্রষ্ট হবেন, কারণ সূরা তওবার 36-37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর বিধান সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। সুতরাং মানুষের পক্ষে এটা পরিবর্তন করা যাবে না, এক অক্ষর পরিবর্তন করা যাবে না। সূরা কাহাফের 27 নম্বর আয়াত। বিশেষ করে সূরা আনামের 50 নম্বর আয়াতটা পড়লে আপনি বুঝতে পারবেন যে নবীর নামে মিথ্যা বলছেন। নবী কবরের পাশে দাঁড়িয়ে কবরের আযাব সম্পর্কে কিছুই শুনতে পেতেন না, এবং কবরে আযাব বলতে কোনো আয়াত কোরআনে লিপিবদ্ধ নাই। আল্লাহ এই ধরনের নির্দেশনা আমাদের দেয় না, এটা গায়েবের কথা। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।